গাইস আজকে ক্লাস 4 এর অঙ্ক নিয়ে চলে এসেছি। যদি সবার আগে অঙ্ক পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো সবার আগে অঙ্ক পাওয়ার জন্য। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ক্লাস 4 এর অনুশীলনী 2 এর 33 পাতার অধ্যায় পেট্রোল পাম্পে গাড়িতে ডিজেল ভাড়া দেখি। দেখো এখানেতে দুটো দিয়েছে, মেশিন দিয়েছে, ডিজেলের মেশিন দিয়েছে। পেট্রোল পাম্পের কি থাকে, মেশিন থাকে, ওই মেশিনগুলো দিয়েছে। একটাতে দেখতে পাচ্ছি দেখো 2250 আর একটাতে দেখতে পাচ্ছি 1350। দেখো আমি অঙ্কটা পড়ে নিচ্ছি একবার, তোমরা লক্ষ্য করো। আমার আজ স্কুল যেতে বেশি সময় লাগলো। আমাদের স্কুল গাড়ি ডিজেল ভরার জন্য পেট্রোল পাম্পে ঢুকে পড়লো। আমি মন দিয়ে পেট্রোল পাম্পের মেশিনটা দেখছিলাম। তারপর দেখো লাল কালিতে লেখা আছে, দেখলাম মোট 2250 টাকার ডিজেল আমাদের গাড়িতে ভরলো। অন্য মেশিনে দেখলাম অন্য গাড়িতে 1350 টাকার ডিজেল ভরলো। তাই তোমরা বুঝতে পেরেছো? তাহলে ওপরে তো এই যে আমরা দেখতেই পাচ্ছি 2250 আর 1350। এইখানেতে আমরা এর আগে তোমার 32 পাতার যে অঙ্কগুলো করেছি সেম অঙ্ক এগুলোই আমাদের দেখো দেওয়া আছে। এখানেতে বলগুলো বসানো আছে, আমাদেরকে লিখতে হবে সংখ্যাগুলো আর কথাই লিখতে হবে, ঠিক। আর এইখানেতে দেখো আমাদের বল বসাতে হবে, আমাদের সংখ্যাটা দেওয়া আছে আর কথাই লিখতে হবে, বুঝে গেল? আমরা তাহলে প্রথম অঙ্ক শুরু করছি। দেখো এককের ঘরে কিছু নেই মানে কি বলতো, শূন্য বলেছিলাম, তাই না? তারপর দশকের ঘরে কটা বল আছে দেখিনি, 1 2 3 4 5টা। তাহলে আমাদের কত বসবে? 5 বসবে, বসিয়ে দিলাম। শতকের ঘরে কটা বল? 2, 2 বসালাম। হাজারের ঘরে কটা? 2, 2 বসালাম। তাহলে আমাদের কত হলো? 2250, বুঝে গেল? এটা আমাদের কথায় লিখতে হবে এই বক্সটাতে। 2250, বুঝে গেল? তারপরের বক্সে দেখো কি দিয়েছে না, আমাদের সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, দেখো লিখে দিয়েছে 1350 লিখে দিয়েছে। আমাদের কি করতে হবে না, আমাদের এই ওপরের এই কাঠিগুলোতে কী করতে হবে? বল বসাতে হবে আর নিচেতে আমাদের কথাই লিখতে হবে। দেখো আমি বলগুলো বসিয়ে নিচ্ছি। তাহলে আমাদের কি আছে? এককের ঘরে 0, তাহলে আমরা কি করব? 0 মানে ফাঁকা থাকবে। দেখো তাহলে দশকের ঘরে কি আছে? 5 আছে, তাহলে 5টা বল দেবো, দিলাম, 5টা বল দিয়ে দিয়েছি। দেখো শতকের ঘরে কত আছে? না 3 আছে, 3টে বল দেবো, 3টে। আচ্ছা হাজারের ঘরে কত আছে? 1 আছে, তাহলে আমরা কী করবো? একটা বল দেবো, বুঝে গেল? এবারে আমরা কথায় লিখে নিই, 1350, ঠিক আছে? দেখো তারপর নিচে চলে আসছি আমরা। এইখানেতে দেখো সংখ্যাগুলো দিয়ে আসে, আমাদের কথায় লিখতে হবে আর বল বসাতে হবে। তাহলে আমরা দেখো এই অঙ্কটা করে নিচ্ছি। তাহলে আমাদের এককের ঘরে কী আছে? 3 আছে, তাহলে এককের ঘরে কী করবো না 3টে বল দেবো, 1 2 3টে, ঠিক আছে? এরপর আমরা দেখছি দশকের ঘরে কী আছে? 0, তার জন্য ফাঁকা রেখে দেবো। আচ্ছা শতকের ঘরে কত আছে? 1 আছে, তার জন্য একটা বল দেবো, ঠিক। হাজারের ঘরে কত আছে? 2 আছে, তার জন্য 2টো বল দেবো। এরপর আমরা কথাই লিখে নেবো। দেখো তাহলে কত হলো আমাদের? 2103, তাই না? 2103। তারপরের অঙ্কটায় চলে এসো। কী আছে? এককের ঘরে কত আছে? 9 আছে, দশকের ঘরে 3 আছে, শতকের ঘরে 1 আর হাজারের ঘরে 8। তাহলে মোট সংখ্যাটা আমাদের কী হচ্ছে? 8139। দেখো এককের ঘরে 9 আছে, তাহলে 9টা আমরা বল দিয়ে দেবো, 1 2 3 4 5টা 6টা 7টা 8টা 9টা, ঠিক আছে? এরপর দশকের ঘরে কী আছে? না 3টে বল দিয়ে দেবো, 1 2 3টে, ঠিক। শতকের ঘরে কত আছে? না 1টা। হাজারের ঘরে কত আছে? না 8টা বল হবে, 1 2 3 4 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে? এরপর আমরা কথায় লিখে নেব 8139, ঠিক আছে? এরপর আমরা এইখানটায় চলে আসি, তার পরেরটায় চলে আসি। দেখো এখানে কী আছে বলো তো? না আমরা দেখতে পাচ্ছি যে এককের ঘরে কী আছে? 3 আছে, দশকের ঘরে কী আছে? 3 আছে, শতকের ঘরে 9 আর হাজারের ঘরে 1। তো সংখ্যাটা আমার মোট কত হচ্ছে? না 1933, বুঝা গেল? তাহলে আমরা এককের ঘরে কী করবো না 3টে বল দিয়ে দেবো, 1 2 3টে বল, বুঝা গেল? দশকের ঘরে 3 আছে, তাহলে 3টে বল দিয়ে দেবো, 1 2 3টে, ঠিক। কী আছে আমাদের? শতকের ঘরে 9, তাহলে 9টা বল দিয়ে দেবো, 1 2 3 4 5টা 6টা 7টা 8টা 9টা, বুঝা গেল? এরপর দেখো হাজারের ঘরে কত আছে?
হাজারের ঘরে 1 আছে, তার জন্য কী করবো, একটা বল দেবো। বুঝে গেল? এরপর আমরা কথায় লিখে নিচ্ছি, দেখো এইখানটায় নিচে লিখছি আমি, ঠিক আছে? তাহলে আমাদের 33 পাতার অঙ্কগুলো হয়ে গেল। আমরা পরের পাতায় চলে যাচ্ছি। তাহলে দেখো 34 পাতার অঙ্কগুলো দেখে নাও। ওপরে দেখো, একটু উপরে নিই। বাবা অফিসের কাজে দিল্লি যাবেন, খবরের কাগজ দেখে জানলাম ট্রেনের ভাড়া বেড়েছে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার ভাড়া এখানটায় দেওয়া আছে, দেখো AC 3, ঠিক আছে? থার্ড AC আমরা জানি ট্রেনের কামরা কি, থার্ড AC, সেকেন্ড আর ফার্স্ট AC বলি না আমরা, সেটাই আমাদের দেওয়া আছে। দেখো এখানে AC 3, AC 2, AC 1, তাহলে কী আছে, আগের ভাড়া আর এখন ভাড়া, ঠিক আছে? তাহলে তোমার AC 3-র আগের ভাড়া কত ছিল না 1185 টাকা, ঠিক? আর এখন ভাড়া কত হয়েছে 1330 টাকা। AC 2 এর আগের ভাড়া কত ছিল না 1845 টাকা, এখন ভাড়া হয়েছে দেখো এখনকার ভাড়া কত না 1932 টাকা। বুঝে গেল? আর AC 1 এর দেখো আগে ছিল 3910 টাকা, আর এখন হয়েছে 4055 টাকা। বুঝে গেল? আমরা এটা করে নিচ্ছি। দেখো এখানে আছে, দেখো উপরটায় লেখা আছে AC 3, মানে 3 নম্বর এসিতে যে আগের ভাড়া ছিল, আগের ভাড়াটা কিন্তু লিখতে বলেছে, আর ঠিক আর এখনকার ভাড়া যেটা সেটা লিখতে বলেছে। দেখো এখানে আমাদের সংখ্যায় লিখে দিয়েছে, আমাদের কথায় লিখতে হবে আর বল বসিয়ে লিখতে হবে। আর এখানেতে কথায় লিখে দিয়েছে, আমাদের এখানে সংখ্যায় লিখতে হবে আর বল বসাতে হবে। দেখো এখানেতে আমরা দেখলাম, কত দেখলাম উপরে, থার্ড AC আগের ভাড়া কত ছিল না 1185 টাকা, সেটা এখানে লেখা আছে 1185। বুঝে গেল? আমরা করে নিচ্ছি। দেখো আগে সংখ্যাটা বসে নিই। তাহলে কী করলাম, 1000 মানে 1, হাজারের ঘরে 1, 100 মানে কত, 100 মানে শতকের ঘরে 1, ঠিক 85। তাহলে আমাদের 8, দশকের ঘরে 8 আর এককের ঘরে 5। বুঝে গেল? দেখো এরপর আমরা বলগুলো করে নিচ্ছি। তাহলে এককের ঘরে কী পেলাম, 5 পেলাম। তাহলে আমরা কী করবো, 5টা বল দেবো, 1টা 2টো 3টে 4টে 5টা। বুঝে গেল? এরপর দশকের ঘরে কত পেলাম না 8, তাহলে কী করবো আমরা 8টা বল দেবো, দশকের ঘরে 8টা বল দেবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। বুঝে গেল? এরপর দেখো শতকের ঘরে কত আছে না 1 আছে, তার জন্য আমরা একটা বল দেবো, আর হাজারের ঘরে 1 আছে, তার জন্য আমরা একটা বল দেবো। হয়ে গেল আমাদের এই অঙ্কটা। দেখো তার পরের অঙ্কটা একটু দেখে নাও, 5 নং AC 3-তে এখনকার ভাড়া একটু দেখে নাও। দেখো নিচে আছে আমার কত, এককের ঘরে কত আছে, 0 আছে, তাহলে আমাদের কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে দশক কী আছে, দশকের ঘরে 3 আছে, তাহলে 3টে দিয়ে দেবো, 1টা 2টো 3টে, ঠিক। তারপর কী আছে, শতকের ঘরে 3 আছে, তার জন্য 3টে বল দিয়ে দেবো, হাজারের ঘরে 1টা আছে, একটা বল দিয়ে দেবো। আমরা এরপর এটা কথায় লিখে নিচ্ছি। দেখো তাহলে আমরা কী পেলাম, 1330। ও এরপর চলে এসো AC 2 এর ভাড়াতে। AC 2-তে আগের ভাড়া দেখে নাও একটু, এখানেতে সংখ্যায় দিয়ে আছে, আমাদের কী করতে হবে, কথায় লিখতে হবে আর বল বসাতে হবে। তাহলে আমরা কী করবো না, আগে বলগুলো বসিয়ে নিই। দেখো এককের ঘরে কত আছে, 5 আছে, তার জন্য আমরা 5টা বল দেবো, 1টা 2টো 3টে 4টে 5টা। বুঝে গেল? এরপর আমরা দেখতে পাচ্ছি দশকের ঘরে কত আছে না 4 আছে, তাহলে 4টে বল দেবো, 1টা 2টো 3টে 4টে। আর শতকের ঘরে কত আছে না 8 আছে, তাহলে কটা বল দেবো, 8টা বল দেবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে? আর হাজারের ঘরে কটা আছে, কত আছে না 1 আছে, তার জন্য আমরা একটা বল দেবো। বুঝে গেল? এরপর আমরা কথায় লিখে নেব 1800 কত 45। বুঝে গেল? ঠিক। তারপরেরটা দেখো এখনকার ভাড়া AC 2 এর এখনকার ভাড়া কী আছে না 1932। আমরা তাহলে কী করবো, একর ঘরে দেখতে পাচ্ছি 2 আছে, 2টো বল দিয়ে দিচ্ছি, 3টে আছে 3 দিয়ে দিচ্ছি, 3টে বল, 9টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, ঠিক একটা। তাহলে আমরা কথায় কী লিখবো, 1932। বুঝে গেল? নিচেতে একটু দেখে নাও যে AC 1 এর আগের ও এখনকার ভাড়া কাঠি ও রঙিন বলের মাধ্যমে নিজে করি। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা এটা নিজে করে নেবে। বুঝতে পেরেছো? ওপরে দেখো AC 1 এর দেওয়া আছে এই যে 3910 টাকা আর 4055 টাকা। বুঝে গেল? এটা তোমরা নিজেরা করে নেবে। আজকের মতোই এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।